রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ধর্মঘটের একটি বিষয় আমাদের সামনে এসেছে। আমরা একটু আগে একটা নিউজ দেখলাম, তারা ধর্মঘট করছেন। কোটা চান তারা, 1% নয়, 5% কোটা তারা পুনর্বহাল চান। আমরা নেটিজেনদের কমেন্ট করছিলাম যে সাধারণ নাগরিকরা এই বিষয়ে কি মন্তব্য করে। একটা মন্তব্য পাইলাম না, যেটা এই যে শিক্ষকরা ধর্মঘট করছেন 5% কোটার দাবিতে, এটার পক্ষে একটা মন্তব্য পারলাম না। এবং যারা ধর্মঘট করছেন, যে সকল শিক্ষকরা, তাদেরকে সবাই তাচ্ছিল্য করছে। আমি স্যারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বলা যায় যে এই সমাজের সবচেয়ে জ্ঞানী মানুষের ভান্ডার এখানে। আপনার সন্তানকে, কৃষকের সন্তান, রিক্সা চালকের সন্তান, একটা হোটেল ব্যবসায়ীর সন্তান অথবা কাপড়ের দোকানদারের সন্তান লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, আপনি আপনার সন্তানকে তাদের সন্তানের সঙ্গে প্রতিযোগিতা করতে দিতে চান না। তাহলে একটা রিক্সাওয়ালার সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে প্রতিযোগিতা করে, কিন্তু আপনি একজন শিক্ষক, এত জ্ঞানী মানুষ, আপনার সন্তান কোটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এইটা এই দেশের কোন নাগরিক সমর্থন করছে কি? যারা দেখছেন আমাদের এই প্রতিবাদের বিষয়টি, আমজনতা দল, তাদেরকে আমি বলছি, আপনারা কি এই যে শিক্ষক যারা অবরোধ করছে, ধর্মঘট করছে, কার্যক্রম বন্ধ করে, তাদের বিষয়ে আপনাদের মন্তব্য কি? তারা কি সঠিক কাজ করছেন? আমরা যতটুকু জানি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেভাবে আবাসিক সুবিধা, ডরমেটরি ও সামগ্রিকভাবে যতগুলো সুযোগ সুবিধা পান, এটা সমাজের প্রথম শ্রেণীর মানুষের জীবনযাপন। এ ধরনের সকল জায়গায় বেশ সুবিধা পেয়ে আপনারা যদি আপনার সন্তানকে একটা রিক্সাওয়ালার সন্তানের সঙ্গে প্রতিযোগিতা করতে দিতে না চান, তাহলে তাহলে আমরা তো এটা বলতে পারবো যে আপনার শিক্ষাটা আপনার শিক্ষাটাই সঠিক শিক্ষা হয়তো বা আপনি পান নাই, অথবা আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন। তাহলে আপনি আপনার সন্তানকে প্রতিযোগিতা সক্ষমতা তৈরি করতে পারলেন না, আপনি অন্যের সন্তানদেরকে কিভাবে এই প্রতিযোগিতার জন্য সক্ষম করে তুলবেন? এটা আমাদের প্রশ্ন। বাংলাদেশের কোনো জনগণ এই কোটা নিয়ে কোনো টানা হেঁচড়া দেখতে চায় না। আমি মন্তব্যগুলো পড়ছিলাম এখানে, সাধারণ মানুষ বলছিল যে নতুন করে শিক্ষক নিয়োগ দেন যারা এই কোটা চাইবে না। তাহলে এখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইরকম একটা নিয়ম করা হোক যে ওখানে কাগজে সাইন করা হবে যে আমি নিয়োগ পেয়ে আমার সন্তানের জন্য আলাদাভাবে কোটা চাইবো না, এই শর্তে নিয়োগ, এই শর্তে নিয়োগ নিচ্ছি। এইটা যদি শর্ত থাকে যে সন্তানের কোটা থাকবে না, এরকম অবস্থায় কে কে চাকরি করতে চাও, তাহলে মনে হয় এই বাংলাদেশের অসংখ্য বেকার মেধাবী যুবক এখানে চাকরি পাওয়ার জন্য আপনারা হলো চেষ্টা করবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুরোধ করব, আপনারা এই ধরনের অবরোধ থেকে সরে আসুন। আপনাদের ছবিগুলো আসছে, আপনার মহল্লার লোকজন কিন্তু হাসাহাসি করছে যে আমাদের স্যার তার নিজের সন্তানকে আমাদের সন্তানের সঙ্গে প্রতিযোগিতা করতে দিতে চান না। হ্যাঁ, উনি আলাদাভাবে স্পেশাল বেনিফিট চান, প্রিভিলেজ চান, যে ওনার সন্তানকে বিশেষ বিশেষ কোটায় নিয়োগ দিতে হবে। তো এটা তো যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য একটা কোটা প্রযোজ্য, যারা প্রতিবন্ধী তাদের জন্য কোটা প্রযোজ্য। তাহলে কি আপনি আপনার সন্তানদেরকে প্রতিবন্ধী তুল্য সন্তান হিসেবে গড়ে তুলছেন? আপনারা মন খারাপ করবেন না। আমজনতা দল 2018 সাল যে কোটা আন্দোলন হয়, সেই কোটা আন্দোলনে আমি একজন উদ্যোক্তা, এবং এই কোটা নিপীড়নে আমরা নিষ্পেষিত মানুষ, এবং সেই অনুধাবনটা কি বলছি, এই দেশের মানুষের পালস, এই কোটা কিন্তু শেখ হাসিনার অ্যাকিলিস হয়েছিল। অ্যাকিলিসের মানে দুর্বলতা ছিল, এই দুর্বলতাই কিন্তু শেষ পর্যন্ত তার পতন ঘটিয়েছে। এবং আপনারা এখন যে কোটা দাবি করছেন, এই কোটাও কিন্তু আপনাদের অধঃপতন দেখাচ্ছে। দেশের মানুষ বলা শুরু করছে তাদেরকে বাদ দিয়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেন। তাহলে কেমন অবস্থা হবে বলেন? ধন্যবাদ সবাইকে।